আমার সামনে উপবিষ্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের গাইবান্ধা জেলার বিভিন্ন প্রান্তের সহযোদ্ধা, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, বিপ্লবী অভিবাদন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকে আপনাদেরকে আপনাদের মধ্যকার যেই মূল্যবোধ, যেই আত্মমর্যাদাবোধ, এটা উপলব্ধি করানোর জন্য এবং আপনাদের ভিতরে যেই লুকায়িত যেই বিপ্লবী তামান্না, যে চেতনা আছে, এই সত্তাটাকে জাগিয়ে দেওয়ার জন্য আজকে সম্মেলনের আয়োজন আপনাদেরকে আহ্বান করেছে। প্রিয় উপস্থিতি, আমরা বলতাম যে ছাত্ররা এদেশের আগামীর ভবিষ্যৎ, কিন্তু এই কথাটা এখন আর এমন নাই। কথাটা এখন এমন হয়ে গেছে যে ছাত্ররাই এদেশের বর্তমান, ছাত্ররা আর ভবিষ্যৎ নাই, ছাত্ররা এখন বর্তমান হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, আমরা ছাত্রদের যেই ইতিহাস জানি, আমরা বলতে পারি এখন আর ছাত্ররা ভবিষ্যৎ নেই, ছাত্ররা এখন বাংলাদেশের অতীত, ছাত্ররাই এখন বাংলাদেশের বর্তমান এবং ছাত্ররাই বাংলাদেশের ভবিষ্যৎ হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, আমরা ছাত্র আন্দোলনকে বা ছাত্রদেরকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, আমরা যদি বলি যে একটা দেশ কিভাবে ছাত্রদের দ্বারা পরিচালিত হয়, আমরা ছাত্রদের পাওয়ার, ছাত্রদের ক্ষমতা, ছাত্রদের যেই অর্জন, এটাকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব 1952 ছাত্র আন্দোলনের কথা আপনারা জানেন। 1952-তে ছাত্ররা ছাত্র আন্দোলন করেছে, সেই 52 ছাত্র আন্দোলন সফল হয়েছে। এরপর আমরা 1969-এর ছাত্র আন্দোলনের কথা জানি, সে সময় ছাত্ররা ছাত্র আন্দোলন করেছে। এরপর 1971-এর যেই মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে, এই মুক্তিযুদ্ধেও ছাত্র আন্দোলনের ছাত্রদের অবদান ছিল। সবশেষে আমরা 2024-এর ছাত্র আন্দোলন দেখেছি, যখন ফ্যাসিস্টদের বিরুদ্ধে, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করেছিল। আমরা ফ্যাসিস্ট হাসিনার লালিত সন্ত্রাসী ছাত্রলীগকে বলতে শুনেছি, ছাত্রলীগ বলেছিল যে যারা আন্দোলন করছে, যেই ছাত্ররা আন্দোলন করছে, তাদেরকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া হবে। কিন্তু আমরা দেখেছি আন্দোলনের পরে ছাত্রলীগকে তো ফু দিতে হয় নাই, ছাত্রলীগ এমনিতেই উড়ে চলে গেছে। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই এভাবে ছাত্ররা যখন যে অবস্থায় জাগ্রত হয়েছে, তখনই সন্ত্রাসী বাহিনী, ফ্যাসিস্ট বাহিনী, দুর্নীতিবাজ, লুটতরাজ যারা করেছে, তারাই ছাত্রদের সামনে মাথা নত করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে আপনারা জানেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ কখনোই একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ইতিহাস আমাদেরকে উপহার দিতে পারে নাই। বরঞ্চ যারাই শাসনের সিংহাসনে বসেছে, তারাই বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে তারাই নিষ্পেষিত করেছে, নির্যাতন করেছে, লুটতরাজ করেছে, তারাই বাংলাদেশের মানুষের উপরে জুলুম করেছে। প্রিয় উপস্থিতি, আমরা স্বাধীনতার পক্ষের শক্তির শাসন দেখেছি, তথাকথিত স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশকে শাসন করেছে, তারা বাংলাদেশের মানুষের উপরে জুলুম করেছে। এরপর আমরা জাতীয়তাবাদী শক্তিকে দেখেছি, তারাও বাংলাদেশের মানুষের ভাষা বোঝে নাই। এরপর আমরা সামরিক শাসনও দেখেছি, তারাও বাংলাদেশের মানুষের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে। আমাদের পীর সাহেব চরমোনাই এই জন্য যখন বাংলাদেশের মানুষের এই দুরবস্থা দেখতে পেলেন, যখন বাংলাদেশের এই সমস্ত ছাত্রদের দুরবস্থা দেখতে পেলেন, বাংলাদেশের ছাত্রদের ভবিষ্যৎ কি হবে, এইটা নিয়ে যখন টালমাটাল অবস্থা দেশে বিরাজমান ছিল, তখন পীর সাহেব চরমোনাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত করলেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে যেই মুসলিম উম্মা, বাংলাদেশের যে মুসলিম জনতা যারা ঝিমিয়ে পড়ছিল, এই ঝিমিয়ে পড়া মুসলিম ছাত্র জনতার মধ্যে, জমিয়ে পড়া মুসলিম জনতার মধ্যে স্পিরিট জাগানোর জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আবার তাদের কার্যক্রম শুরু করেছিল। প্রিয় উপস্থিতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখা আমার আবেগের একটি শাখা। এই শাখার অনেক সহযোদ্ধা আমার আছে, এখনো পর্যন্ত যারা আছেন আমার অনেক সহযোদ্ধা, যাদের সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। আগামীতে আবার আপনারা এই জায়গাটাতে কাজ করবেন। এরপর দিনের পর দিন যাবে, ছাত্র আন্দোলন থাকবে, এখানে নেতৃত্বের জায়গায় পরিবর্তন হবে। এখন আপনারা পিছনে আছেন, আপনারা একসময় সামনে স্টেজে আসবেন। এরকম করে দিনের পর দিন ছাত্র আন্দোলন কার্যক্রম চালাবে। একদিন না একদিন বিপ্লব তো হবেই ইনশাআল্লাহ, একদিন না একদিন তো বিপ্লব আসবেই। আমরা এই আন্দোলন, এই সংগ্রাম চালিয়ে যাব যতদিন না বিপ্লবের দেখা পাবো। বিপ্লব আসবেই ইনশাআল্লাহ, আমরা বিজয়ী হব, মুসলিম উম্মাহ বিজয়ী হবে। আবার দেখা হবে, কথা হবে বিজয়ের স্লোগানে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।